এই তথ্যগুলো কি প্রমাণ করে না যে এদের চেয়ে হাজার গুণ বেশি জনপ্রিয় নেতা অভিষেক ব্যানার্জি, এদের চেয়ে হাজার গুণ বেশি দক্ষ এবং হাজার গুণ বেশি জনগণের সঙ্গে কানেক্টেড অভিষেক? অল্প বয়সের মধ্যে অভিষেক যা অর্জন করতে পেরেছে, বুড়ো হয়ে যাওয়া ভীমরতি ধরা নেতারা এই কেউ 60 বছর, কেউ 70 বছর বয়সে পর্যন্ত তার ধারে কাছে পর্যন্ত পৌঁছতে পারেননি। এটা কি প্রমাণিত না? বন্ধু নমস্কার। যে এমপি বা বিধায়করা বা নেতারা কিছুদিন আগে পর্যন্ত মানে 4 মে পর্যন্ত অভিষেক ব্যানার্জিকে রাজপুত্র বলতো, যুবরাজ বলতো, তার প্রশংসা পঞ্চমুখে থাকতো, তারা হঠাৎ করে অভিষেকের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে গেল কেন? তারা হঠাৎ করে কেন বলতে শুরু করলো যে অভিষেক থাকলে আমরা থাকতে পারবো না, অভিষেকই পার্টির সর্বনাশ করেছে এবং অভিষেক ব্যানার্জিকে যদি না সরানো হয় তাহলে একজোট থাকবে না, দল ভেঙে চুরমার হয়ে যাবে, এবং যদি অভিষেককে সরিয়ে দেওয়া হয়, সমস্ত ক্ষমতা থেকে তাকে ক্ষমতাচ্যুত করে দেওয়া হয়, তাহলে আবার সবাই একজোট হবে। এইটা কি তাদের মনের কথা? এটা কি তারা ইচ্ছাকৃতভাবে বলছেন, নাকি কেউ তাদেরকে এমনটা বলার জন্য নির্দেশ দিয়েছে, আদেশ দিয়েছে বা বলে দিয়েছে বলে তারা বলতে বাধ্য হচ্ছেন? অভিষেক কি আসলেই জনবিচ্ছিন্ন? আসলেই কি বাংলার জনতা ইলেকশনে তৃণমূল কংগ্রেসকে হারানোর মধ্য দিয়ে অভিষেককেও বর্জন করেছে? আসলেই কি তারা বাংলার মানুষের কাছে একেবারেই বর্জিত হয়ে গেছে? আর যারা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, যারা অভিষেকের বিরুদ্ধে দিন রাত নানান ধরনের কটু কথা বলছে, তারা কি জনপ্রিয়? তাদের প্রতি কি মানুষের কোনো টান আছে? আপনারা জানেন যে এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন নেতাদের ফেসবুক পোস্টের নিচে হাহা রিয়েক্টের বন্যার কথা তুলে ধরেছিলাম তথ্য সহকারে। আপনারা সবাই জানেন যে হাহা রিয়েক্টের যন্ত্রণায় এখন বিদ্রোহী এমএলএ, বিদ্রোহী এমপিরা ফেসবুকে পোস্ট দিতে সাহস পাচ্ছে না, তারা ফেসবুক খোলার সাহস পাচ্ছে না। এত এত তাদের বিরুদ্ধে কমেন্ট জমা হচ্ছে, মানুষ এমনভাবে তাদের নিন্দা সমালোচনা করছেন যে তারা এখন ফেসবুক মুখী হতেই সাহস পাচ্ছেন না। অনেকে তো আপনার বিদ্রোহ করার পর থেকে এখনো পর্যন্ত একটা পোস্ট দেওয়ার সাহস পর্যন্ত করেননি। আর যারাই দিয়েছেন তাদের মধ্যে প্রায় সবাই কখনো 70% হাহা পাচ্ছেন, কখনো 80% পাচ্ছেন, কখনো 90, কখনো 95% বা তারও বেশি হাহা পাচ্ছেন। আর আপনারা জানেন যে ফেসবুকে রিয়েক্ট দেওয়ার যে বিভিন্ন ব্যবস্থা রয়েছে, একটা হলো আপনি এটাকে সমর্থন করলেন, একটা হলো ভালোবাসা দেখালেন, একটা হলো আপনি হাহা দেখালেন, একটা হলো আপনি রাগ দেখালেন, এরকম নানান ধরনের রয়েছে। হাহা কোনো সিরিয়াস পলিটিক্যাল লিডারের সিরিয়াস কোনো পোস্টের নিচে যদি কেউ হাহা রিয়েক্ট দেয়, তার মানে বোঝা যাচ্ছে সে তাকে ব্যঙ্গ করছে, বিদ্রুপ করছে, রসিকতা করছে, তাকে অত্যন্ত গুরুত্বহীন বলে মনে করছে, তার কারণেই হাহা দিচ্ছে। আর এই হাহার বন্যায় অস্থির হয়ে এখন তারা এমনও হতে পারে যে পার্লামেন্টের দাবি জানিয়ে বসতে পারেন যে ফেসবুককে নির্দেশ দেওয়া হোক যে ফেসবুকে কমেন্টের নিচে হাহা রিয়েক্ট যাতে তুলে দেওয়া হয়। এইরকম একটা অবস্থায় এসে দাঁড়িয়েছে। এবার আপনাদেরকে আমি শোনাবো, দেখাবো যে অভিষেকের বিরুদ্ধে এত বিদ্রোহ, যে অভিষেকের এত সমালোচনা, যে অভিষেককে জেলে ঢোকানোর জন্য এত চেষ্টা, যে অভিষেক ব্যানার্জিকে দিনরাত এমন ভাবে নিন্দা করা হচ্ছে যে সে কিছুই না, সেই অভিষেকের গত 1 মাসের মধ্যে, অভিষেক 1 মাসও না তারও কম সময়ের মধ্যে কয়েকটা ফেসবুক পোস্টে কিরকম রিয়াকশন আসছে, আর তার মধ্যে হাহা রিয়েক্ট কিরকম, সমর্থন সূচক ভালোবাসার রিয়েক্ট কিরকম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। কারণ এইটা না জানলে আপনারা বুঝতেই পারবেন না যে সাধারণ ভোটাররা, সাধারণ মানুষ অভিষেককে বর্জন করেছে, তার পেছনে লোক আছে না, তারা এখনো তার পেছনে প্রচন্ডভাবে রয়েছে এবং তার প্রতি একটা ভালোবাসার বাতাবরণ তৈরি হচ্ছে। আপনারা শুনুন, রথযাত্রা উপলক্ষে অভিষেক একদিন আগে একটা পোস্ট দিয়েছিলেন, সেই পোস্টের নিচে 38,500 রিয়াকশন দেখা যাচ্ছে। এবার দেখুন আপনার এর মধ্যে আমি আপনাদেরকে শুনিয়ে দিই, 33,300 সমর্থন সূচক, 4,100 ভালোবাসা, মাত্র 478টি হাহা রিয়াক্ট। জাস্ট ইমাজিন করেন, তার দল ক্ষমতায় নেই, তার বিরুদ্ধে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, তার দলের মধ্যে বিদ্রোহ ঘটছে,
তাকে কখন জেলে ঢোকানো হবে সে নিয়ে নানান ধরনের শঙ্কা, নানান ধরনের কৌতূহল ইত্যাদি চতুর্দিকে। এই অবস্থাতে, এইরকম একটা অবস্থাতে আপনার অভিষেকের পোস্টে 38,500-এর মধ্যে মাত্র 478টি হাহা রিয়েক্ট, বুঝে নিন আপনারা। আর কমেন্ট 3,000-এর বেশি। একটা পোস্টের কথা বললাম। দ্বিতীয় পোস্ট দিয়েছেন শহীদ স্মরণে বিড়লা প্ল্যানেটোরিয়াম চলো, এইরকম বলে একটা একদিন আগে পোস্ট দিয়েছিলেন। তাতে 19,400 রিয়াকশন এসেছে। এই 19,400-র মধ্যে 14,900 হলো সমর্থন সূচক, 3,500 হলো ভালোবাসা, মাত্র 653টি হাহা রিয়েক্ট। জাস্ট ইমাজিন করেন, একজন নেতাকে শুধুমাত্র কয়েকটা লোকই নিন্দা সমালোচনা যাচ্ছে তাই কথা বলে দিলেই সে কি অর্থহীন হয়ে যায়? 4 দিন আগে একটা পোস্ট দিয়েছিলেন আপনার ভানুভক্ত আচার্যের কে স্মরণ করে, সেখানে 5,200 রিয়াকশন এসেছে। এর মধ্যে 4,400টি সমর্থন সূচক, 658টি ভালোবাসা আর মাত্র 18টি হাহা। যেখানে তার সমালোচকরা হাহার যন্ত্রণায় অস্থির, সেখানে তার ক্ষেত্রে কিরকম দেখুন। 8 জুলাই একটা পোস্ট, ভিডিও পোস্ট করেছিলেন, যেটাতে তিনি লিখেছিলেন ওপরে, ডেসপাইট ক্লিয়ার কোর্ট অর্ডার্স পারমিটিং এ পিসফুল প্রোটেস্ট, হাউ ডিড বিজেপি ওয়েস্ট বেঙ্গল ব্যাকড গুনস লঞ্চ সাচ ব্রুটাল অ্যাসল্টস অন আওয়ার ওয়ার্কার্স। মানে তৃণমূলের কর্মীদের উপরে যে আটকক্রমণ হয়েছিল তার উপর ভিত্তি করে। সেখানে ভিডিওর তো ভিউটা এখন এখানে দেখাচ্ছে না, শুধুমাত্র রিয়াকশন যদি এইরকম আসে তাহলে ভিউ কিরকম হতে পারে ধরে নিন। তাতে 14,200 রিয়াকশন এসেছে, 9,500 আপনার সমর্থন, 2,100 রাগের মানে তার বিরোধিতা করেছে, তার উপরে আক্রোশ দেখিয়েছে, কিন্তু 2,100, 1,800 হলো দুঃখ পেয়েছে, এটা এক ধরনের সমর্থন। মাত্র 357টি হাহা রিয়াক্ট দিয়েছে। এবার 2,100 যে ক্রোধের বহিঃপ্রকাশ, এটা হতে পারে যে এর মধ্যে কয়েকজন বিজেপির তার বিরোধী, আর অধিকাংশ ওই যে ভিডিওটা দিয়েছে তার কারণে ক্রোধে দেখিয়েছে, ফলে এটাও এক ধরনের সমর্থন। অ্যাকচুয়ালি 6 জুলাই অভিষেকের নিজের একটা ভিডিও, যেখানে তিনি কথা বলছেন একজন দলের কর্মীর আপনার সঙ্গে, বারুইপুরের ঘটনা, অ্যাকচুয়ালি বারুইপুরের ওই যে ভিকটিম মেয়েটা, তার মায়ের সঙ্গে সম্ভবত তিনি কথা বলছেন মোবাইলে, তার ভিডিওটা দিয়েছেন। এতে 93,500 রিয়াকশন এসেছে। ভিউ কিরকম হতে পারে আপনারা অনুমান করে নিতে পারেন। এই 93,500 রিয়াকশনের মধ্যে 83,600 হলো সমর্থন সূচক, 4,800 হলো ভালোবাসার, 3,100 হলো দুঃখ পেয়েছে, অর্থাৎ এটাও সমর্থন, মাত্র 1,100 হলো হাহা রিয়াক্ট। জাস্ট ইমাজিন করেন, 93,500-র মধ্যে মাত্র 1,100 হলো হাহা রিয়াক্ট। 4 জুলাইয়ের একটা পোস্টে স্বামী বিবেকানন্দের সম্বন্ধে পোস্ট দিয়েছেন তার তিরোধান দিবসে শ্রদ্ধা জানিয়ে। তাতে দেখা যাচ্ছে 8,800 রিয়াক্ট এসেছে। এবার এই 8,800-এর মধ্যে 7,300 হলো সমর্থন সূচক, 1,100 হলো ভালোবাসা, 131টা হলো ওই থটফুল, আর মাত্র 86টি হলো হাহা রিয়াক্ট, মানে 100 রকম। 2রা জুলাই একটা টেক্সট পোস্ট করেছিলেন, সেটার নিচে 14,300 আপনার রিয়াকশন এসেছে। এর মধ্যে 9,200 সমর্থন সূচক, 3,500 হাহা। এখানে হাহা সবচেয়ে বেশি হয়েছে, 3,500। যত দিন গড়িয়েছে 2রা জুলাইয়ের পর থেকে এখনো পর্যন্ত অভিষেকের প্রতি সমর্থন বাড়লো কেন? যেভাবে তার নিন্দা করা হচ্ছে, সমালোচনা করা হচ্ছে, তার অহংকারের কথা, তার ঔদ্ধত্যের কথা, দলটাকে শেষ করে দিয়েছে, সমস্ত নেতাদেরকে অপমান করত, যা খুশি তা করতো, এই সমস্ত কথা বলা হচ্ছে, তখন তো তার প্রতি মানুষের প্রচন্ড ঘৃণা প্রদর্শন করার কথা, তার প্রতি তো প্রচন্ড ভাবে মানুষের অনীহা থাকার কথা, তার সমালোচনায় তো সোশ্যাল মিডিয়া ভরে যাওয়ার কথা, তার প্রতি তো ক্রোধ, তার বিরুদ্ধে মানুষের ব্যঙ্গাত্মক আলোচনা, ব্যঙ্গাত্মক আপনার কি বলে রিয়াকশন দেওয়ার কথা। সেখানে দেখা যাচ্ছে যত দিন গড়াচ্ছে তার প্রতি সমর্থনের বাহার বাড়ছে, সমর্থনের আপনার ব্যাপকতা বাড়ছে, তার প্রতি মানুষ আরো বেশি বেশি করে ভালোবাসা দেখাচ্ছে। তাহলে কি সত্যি সত্যি অভিষেক যেভাবে তার সমালোচনা করা হয় সেভাবে আসলে কি সে সেই রকম কোনো খারাপ কাজ করেছে?
আসলেই কি এই অল্প বয়সের মাত্র ৩৫ বছরের তরুণ তরতাজা ঝরঝরে বাংলা, ঝরঝরে হিন্দি, ঝরঝরে ইংরেজি বলা তরুণ যুবকটা, তরুণ রাজনৈতিক নেতাটা কি এত খারাপ যে তার বিরুদ্ধে বিদ্রোহ করতে করতে দলে দলে সবাই দল ছেড়ে চলে যাচ্ছে এবং তাকে এমন ভাবে প্রজেক্ট করছে যে তার মতন খারাপ মানুষ বাংলাতে কি বাঙালি জগতের মধ্যেই নাই? আসলে কি তা? আসলে কি মানুষ তার থেকে তার পেছন থেকে সরে গেছে? আসলে কি মানুষ তাকে অপছন্দ করে? এই কথাগুলো, এই যে তথ্যগুলো এতক্ষণ ধরে আপনাদের সামনে তুলে ধরলাম, আজকের দিনে সোশ্যাল মিডিয়া আয়নার মতন, যা কোনো যে কোনো রাজনৈতিক নেতাকে মূল্যায়ন করার জন্য তো তার বাড়ি বাড়ি আপনি যেতে পারবেন না, ঘরে ঘরে গিয়ে মানুষকে জিজ্ঞেস করতে পারবেন না। শুধু সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে চোখ রাখলে পরে বোঝা যায় যে একজন রাজনৈতিক নেতার সঙ্গে মানুষের কানেকশন কতটুকু, মানুষ তাকে পছন্দ করে কি করে না, মানুষ তার কথা শুনতে চায় কি শুনতে চায় না, মানুষ তাকে ব্যঙ্গ করছে না বিদ্রুপ করছে, না মানুষ তার কথা ক্ষুব্ধ হচ্ছে, না মানুষ তাকে ভালোবাসা জানাচ্ছে, সমর্থন জানাচ্ছে। এই সমস্ত কিছুই আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। আপনারা জানেন 2014 সালে যখন, মানে আজকে থেকে 12 বছর আগে যখন লোকসভা নির্বাচন হয়েছিল, তখন প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন বিজেপির। তিনি সোশ্যাল মিডিয়াকে তখন প্রথম ব্যাপকভাবে ব্যবহার করতে শুরু করেছিলেন এবং বলা হয় যে মোদীর জনপ্রিয়তা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার বিরাট বড় ভূমিকা ছিল। আমি নিজেও সেই সময় সম্পূর্ণভাবে অ্যাক্টিভ ছিলাম এবং মোদীর সমর্থনে ময়দানে যেমন কাজ করেছিলাম, তেমনি ভাবে সোশ্যাল মিডিয়াতে দিন রাত ঘুমানোর সময়টা, খাবার আর স্নান করার সময়টা বাদ দিলে অ্যাক্টিভ থাকতাম। সেই 2014 সালে 12 বছর আগে যদি সোশ্যাল মিডিয়া এত বড় প্রভাবশালী হয়ে থাকে, তাহলে 2026-এর এই জুলাই মাসে সোশ্যাল মিডিয়ার প্রভাব কোন স্তরে গিয়ে পৌঁছতে পারে একবার কল্পনা করেন। এই কারণে এইটা প্রমাণিত যে আজকে যারা অভিষেকের সমালোচনায় দিন রাত যা খুশি তা বলছে, তারা মানুষের ব্যঙ্গ বিদ্রুপের, মানে হাহারিয়াকে মানে ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন। মানুষ তাদের পেছন থেকে একেবারে সরে গেছে এবং মানুষ তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা রসিকতা করছে, আর অভিষেকের পেছনে জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে যে বলেছেন যে বাঘের মতন লড়ে যাচ্ছে, এইটা বাস্তবের মাটিতে প্রমাণিত। এই কথা বলতে কোনো মানে মানে কোনো সংকোচ থাকার কোনো বিষয় না। একটা দল হেরে গেছে বলে একজন নেতাকে কয়েকজন নেতা বলে মিলে তাকে যা খুশি তা সমালোচনা করছে বলে তার ভালো দিকটা তুলে ধরা যাবে না, এ কথা তো হতে পারে না। সুতরাং অভিষেক যে বাংলাতে বাংলার মানুষের কাছে, ভোটারদের কাছে তার বিরুদ্ধাচরণ করা নেতাদের তুলনায় অনেক বেশি জনপ্রিয়। ফেসবুকে পোস্টের নিচে রিয়াকশনের বহর দেখে তা পরিষ্কার বোঝা যায়। আপনারা কি আমার কথার সঙ্গে একমত? একমত হলে জানান কমেন্ট বক্সে কমেন্ট করে। দ্বিমত হলে কেন দ্বিমত সেটা তথ্য এবং যুক্তি সহকারে অবশ্যই লিখবেন, কারণ আমি তো আপনাদেরকে প্রমাণ বলে দিলাম। এই প্রমাণ লুকোনোর কোনো সুযোগ নেই। আপনারা নিজেরাও ইচ্ছে করলে অভিষেক ব্যানার্জির অফিসিয়াল ফেসবুক পেজে একবার ঘুরে আসতে পারেন। আমার কথাগুলোর সত্যতা সেখানে আপনারা পরিষ্কারভাবে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।